সবাইকে শুভেচ্ছা। নিউ ইয়র্কের শ্রীচিন্ময় ওয়াননেস হোম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দিমা নেফারদিদি। আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রীচিন্ময়ের সঙ্গীতের ভুবনে। শ্রীচিন্ময় ছিলেন একজন মানবতাবাদী কবি, যিনি তার সমগ্র জীবনে মানব জাতিকে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে অনুপ্রাণিত করতে সচেষ্ট ছিলেন। আজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শ্রীচিন্ময়ের শান্তি সঙ্গীতে। একটি বিভক্ত বিশ্বে আমাদের হৃদয় শান্তির জন্য আকুল হয়ে থাকে। শান্তির এই পবিত্র সন্ধানে তার জীবন উৎসর্গ করেছিলেন বাংলার সন্তান শ্রীচিন্ময়, যিনি বিশ্বজুড়ে ছিলেন পরম শান্তিদূত। সাহিত্য, শিল্প, ক্রীড়া আর সর্বোপরি সঙ্গীতের মাধ্যমে শ্রীচিন্ময় শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। তার রচিত বাংলা গান আমাদের আমন্ত্রণ জানায় অন্তর্যাত্রায়। নিজের গভীরে লুকিয়ে থাকা গোপন ও পবিত্র শান্তির সাগরে ডুব দেওয়ার আহ্বান জানায় শ্রীচিন্ময়ের সঙ্গীত। শ্রীচিন্ময় লিখেছেন, শুধু একটি হৃদয় আছে, মানবতার হৃদয়। শুধু একটি গান আছে, ঐক্য ও শান্তির গান। আজ আমরা উপভোগ করব শ্রীচিন্ময়ের শান্তি সঙ্গীত। বাংলাদেশের শিল্পী আঁখি হালদার গাইবেন শ্রীচিন্ময়ের শান্তি সঙ্গীত। প্রাচীন প্রজ্ঞার সরল প্রকাশ শ্রীচিন্ময়ের সঙ্গীতে। শ্রীচিন্ময়ের সঙ্গীতে যেমন মানবিকতার কথা আছে, বিশ্ব মানবতার কথা আছে, বৈশ্বিক একতা দর্শনের কথা আছে, মানব প্রেমের কথা আছে, আর সবচেয়ে বেশি আছে স্রষ্টার সাথে প্রেমের কথা, স্রষ্টার সাথে প্রেমের অনুরণন বাণী। আজ আমরা শুনব শ্রীচিন্ময়ের 4টি গান। শ্রীচিন্ময় 16,000 বাংলা গান লিখেছেন, 13,000 ইংরেজি গান লিখেছেন। বিশাল সৃষ্টির ভাণ্ডারে শ্রীচিন্ময় পলে পলে অনুপলে রেখে গেছেন বিশ্ব শান্তি এবং আধ্যাত্মিকতার বাণী। নতুন প্রজন্মের প্রতিভাময়ী শিল্পী আঁখি হালদার আজ এই পরিবেশনায় আমাদের জন্য উপস্থাপন করবেন শ্রীচিন্ময়ের শান্তি সঙ্গীত, যেখানে যে গানগুলিতে শান্তির বার্তা শ্রীচিন্ময় ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের অন্তর্স্পর্শী শান্তির ধারণাকে ছুঁয়ে দিয়েছেন যে গানগুলোর মধ্যে। जा
শ্রীচিন্ময় ছিলেন একজন মানবতাবাদী কবি, যিনি তার সমগ্র জীবনে মানব জাতিকে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে অনুপ্রাণিত করতে সচেষ্ট ছিলেন। শ্রীচিন্ময় মানুষের অন্তরের গভীরে শান্তির ধারণাকে বিকশিত করার লক্ষ্যে এবং বিশ্বের সব স্থানের শ্রেণী পেশার মানুষের কাছে শান্তির ধারণাকে প্রসারিত করার লক্ষ্যে আজীবন তার সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা এবং সব সৃজনী প্রতিভাকে কাজে লাগিয়েছেন। পশ্চিমা বিশ্বের কাছে শ্রীচিন্ময় আধুনিক রেনেসাঁ মানব হিসেবে সমাদৃত। বিস্ময় সাধক শ্রীচিন্ময় জাতিসংঘের পিস মেডিটেশনের দীক্ষাগুরু ছিলেন। প্রাচীন প্রজ্ঞার সরল প্রকাশ শ্রীচিন্ময়ের সাহিত্যে, তার সঙ্গীতে, তার শিল্পকর্মে।